সামনেই লোকসভা নির্বাচন, হাই ভোল্টেজ এই নির্বাচন নিয়ে কিন্তু একদম উত্তেজনার পারদ তুঙ্গে। আমরা দেখেছি বিভিন্ন সময় এ রাজ্যে বিশেষ করে যে ট্রেন্ড ইদানিং দেখা যাচ্ছে, বিভিন্ন সময় নির্বাচনের আগে যে প্রার্থী কোনো একটি রাজনৈতিক দলের প্রতীকে দাঁড়ান ভোটে লড়ার জন্য এবং ভোটের পরে ভোট পরবর্তী সময়ে দল বদল করে বিরুদ্ধ শিবিরে যোগ দেওয়ার সে নজির আমরা দেখেছি অর্জুন সিংকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমে তিনি তৃণমূল নেতা ছিলেন, সেখান থেকে বিজেপির হয়ে সাংসদ, পদত্যাগ করে আবার তৃণমূলে এবং টিকিট না পেয়ে এবার আবার বিজেপির দরজায় অর্জুন সিং। এরকম একাধিক নিদান আমরা দেখেছি। বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক তৃণমূল নেতা মন্ত্রী তারা যোগ দিলেন বিজেপির শিবিরে এবং বিধানসভা নির্বাচনের পরেই আবার তারা ঘর বাপসি। একাধিক নিদর্শন এরকম আমরা দেখেছি যেখানে মানুষ ভরসা করে ভোট দেওয়ার পর সেই মানুষের ভরসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন একাধিক নেতামন্ত্রী। এবার তার বিরুদ্ধেই সোচ্চার সাধারণ মানুষ। ফেসবুকে হোয়াইট পলিটিক্স নামে একটি ফেসবুক পেজ, যাদের প্রায় 4 লক্ষ ফলোয়ার, তারা একদম ফর্ম চেপে বিলি করছেন। লোকসভা নির্বাচনে কোনো প্রার্থী ভোট চাইতে এলে তাদেরকে দিয়ে সেই ফর্মে সই করে নেওয়ার নিধান দিয়েছেন। কি লেখা আছে এই ফর্মে দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই ফর্মে কিন্তু পরিষ্কার অঙ্গীকারবদ্ধ করা হচ্ছে প্রার্থীকে যে আমি ভোটে জিতে আপনাদের বিশ্বাসের মর্যাদা নষ্ট করব না, আমি দল বদল করব না আগামী 5 বছর। এই মর্মে রীতিমতো স্বাক্ষর নিতে নিধান দেওয়া হয়েছে এবং ভাইরাল হয়েছে সেই পোস্ট ফেসবুকে ইতিমধ্যে হোয়াইট পলিটিক্সের তরফ থেকে সে ফর্ম। সাধারণ মানুষকে তারা বলেছেন এই ফর্ম প্রিন্ট করে রাখুন, যে কোনো দলের প্রার্থী যদি আপনার বাড়িতে ভোট চাইতে আসে অবশ্যই সেই প্রার্থীকে ফর্মে সই করাবেন। যদি সে সই না করে পরিষ্কার জানিয়ে দেবেন আপনাকে আমরা ভোট দেব না। ভোট পেতে হলে প্রার্থীকে অঙ্গীকারবদ্ধ হতে হবে 5 বছর আমি দল বদল করব না। নজিরবিহীন এই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে সেই ফেসবুক পেজ হোয়াইট পলিটিক্স, যাদের নাম আমরা জানি হোয়াইট পলিটিক্স, ইতিমধ্যে তারা কিন্তু সাধারণ মানুষের একাধিক সমস্যা সমাধানে এগিয়ে আসেন, তারা কাজ করেন সেভাবেই। যেরকম আমরা দেখিয়েছি যে সেক্ষেত্রে বহু মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না বা কোনো সরকারি দপ্তরে কাজ আটকে আছে, হোয়াইট পলিটিক্স কিন্তু নিধান দেন কীভাবে সে সমাধান করতে হবে এবং সমাধান করেন। এবং সম্প্রতি পিএসসি ভবনের বাইরে পিএসসি দুর্নীতি নিয়ে যে অরাজনৈতিক জমায়েত হয়েছিল, যে বিশাল অরাজনৈতিক জমায়েত, তার পিছনেও কিন্তু হোয়াইট পলিটিক্স ছিল এবং হোয়াইট পলিটিক্সই সংঘবদ্ধ করেছিল সাধারণ ছাত্রছাত্রীদের। সেই জমায়েতের পিছনে এবার কিন্তু একদম সরাসরি তোপ লাগলো রাজনৈতিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সেই ফেসবুক পেজ হোয়াইট পলিটিক্স, যেখানে তারা বলেছেন, আবারও সেই ফর্ম আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, সেখানে সরাসরি বলা আছে 5 বছর অঙ্গীকারবদ্ধ থাকতে হবে প্রার্থীকে যে আমি যদি ভোটে জিতি আমি দল বদল করব না। এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে সেই বার্তা দিয়েছে তারা, যে প্রার্থী এই ফর্মে সই করতে রাজি হবেন না তাকে সরাসরি সেখানেই জানিয়ে দিন আপনাকে আমরা ভোট দেব না। সমাজ পরিবর্তনের বা সামাজিক যে ব্যাধি, যে দল বদলের যে ব্যাধি, সেই ব্যাধি অবশ্যই অসুখ সারা দরকার। ইতিমধ্যেই তার জন্য কিন্তু যে দাবি হোয়াইট পলিটিক্স তুলেছে সাধারণ মানুষের একাংশ কিন্তু অবশ্যই বলছে একদম ন্যায্য এই দাবি এবং এটা করানো উচিত। আগামী দিনে অবশ্যই দেখা যাবে যে এই ধরনের ট্রিটমেন্টের ফলে বা এই ধরনের প্রতিকারের ফলে যে দল বদলের যে রাজনীতি, দল বদলের যে নোংরা রাজনীতি, সেই রাজনীতি পশ্চিমবঙ্গে বন্ধ হয় কিনা।